আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কি ক্রাফট প্রোডাক্ট কিনলাম এবং আমি কি ইউজ করি বেসিক্যালি, বা এটা একটা রিস্টক ভিডিও বলতে পারেন। কি রিস্টক করলাম সেগুলাই দেখাবো। তো সর্বপ্রথমে আমি একটা ব্ল্যাক কালার ব্যাগে করে সব কিছু নিয়ে আসছি। সেখান থেকে প্রথমে বের হলো একটা এয়ারটাইট ক্লে। এই ক্লেগুলো খুবই হালকা হয়, এগুলো দিয়ে যে কোনো জিনিস বানাতে খুব সহজ হয়। তো আমি পুরো একটা প্যাকেট কিনেছি, ছোট একটাই কিনেছি, কারণ এখন এটা নিয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই। আর সাদা কালারটা যেহেতু একটু এক্সট্রা লাগে, তো সাদা কালারটা আমি আলাদাভাবে আবার একটা কিনে নিয়েছি। এটার পর আমি মঙ্ক মাটির একটা কালার কিনেছি। মঙ্ক মাটির কালারগুলো খুবই ভালো হয়, আমি ছোটোটা কিনছি। এটা আমার 4 নাম্বার প্যাকেট সম্ভবত। এই কালারগুলা বেসিক্যালি অনেক ভালো, ক্যানভাস পেন্টিং অথবা যাই পেন্টিং করতে চান ভালো। তারপর আরেকটা অ্যাক্রিলিক কালার কিনেছি। এটা আমার ছোটো বোনের জন্য কিনেছি, ও ক্যানভাস পেন্টিং শিখছে, তো এই জন্য ওর জন্য আমি ছোটোটা একটা কিনে এনেছি। তারপরে আরেকটা প্যাকেটে যেটা ছিল সেইটা হলো জাম্পরিংসও মেবি জুয়েলারি বানানোর কাজেই বেশি লাগে আমার জানা মতে। আর এটা হচ্ছে একটা চিকন ওয়্যার, এগুলোও জুয়েলারি বানানোর কাজেই মোটামুটি লাগে। আমি ইদানিং একটু বেশি জুয়েলারি বানাতে চাইতেছি। তো তারপর আমি দেখলাম যে প্যাকেটের কিছু নেই, এটা আবার দেখাও দিছি। তো যাই হোক, তারপরে যে প্যাকেটটা ছিল ওটা ছিল একটা ডাবল সাইড টেপ। এই ডাবল সাইডের টেপগুলোতে দুই পাশে মেনলি টেপ থাকে, তো ওটা বিভিন্ন কাজে তো লাগে। আমার এটাও শেষ হয়ে গেছিল। তারপর লেস আছে, এই হোয়াইট কালার লেসটা দিয়ে আমি পিন্টারেস্টে একটা জিনিস দেখছি, তো ওইটা আমি বানাবো আর ওটার ভিডিও খুব শীঘ্রই আপলোড করব। আর ব্লু কালার যে লেসটা আছে, এই লেসটা দিয়ে আমি অলরেডি বানায় ফেলছি, সেই ভিডিওটাও খুব শীঘ্রই আপলোড হবে। অ্যান্ড ব্ল্যাক কালার লেসটা দিয়ে একটা জিনিস বানাবো, সেটা তো দেখবেনই আপনারা। তো মেইনলি সবগুলোই বলতে গেলে কাজে লাগবে। এটাও ব্যাগের মধ্যে পড়েছিল, এটা আমার সেই লিস্টটা, যেই লিস্টটা হচ্ছে দেখে আমি এগুলো কিনছি। দেন ছিল একটা জেসো, তো পেন্ট যেহেতু করবো জেসো তো খুবই ইম্পর্ট্যান্ট। আর এই জেসোটা মোটামুটি ভালো, আপনারা ইউজ করতে পারেন। আমি এই পর্যন্ত কয়েকবার ইউজ করছি, জেসোটা খুবই ভালো। তারপর আরও কিছু কালার ছিল, আমি এক্সট্রা আরও 2টা কালার নিয়ে আসছি, কারণ হোয়াইট কালারটা কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো আমি আলাদা হোয়াইট কালার নিয়ে আসছি। আর এটা ছিল একটা পার্পল কালার। আমি সব কালার অ্যাক্রিলিক কালার দিয়ে তৈরি করতে পারলেও পার্পল কালারটা একদমই তৈরি করতে পারি না। তো গাঢ় একটা পার্পল কালার টাইপ নিয়ে আসছি, একটু ল্যাভেন্ডার কালার বানানোর জন্য হালকা। এটার সাথে একটু হোয়াইট মিশালেই আমি যে কালারটা চাচ্ছি সেটা হয়ে যাবে। তারপর ছিল 2টা মোল্ডেড ক্লে দিয়ে হচ্ছে বিভিন্ন লিপ অ্যান্ড আর্ট অথবা বিভিন্ন রকম জিনিস তৈরি করা যায় হোম ডেকোরেশনের জন্য, তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপরে ছিল হচ্ছে কানে বিভিন্ন ইয়াররিংস বানানোর জন্য যেই হুকগুলো হয় এবং যেই স্টপারগুলো হয় সেটা। দেন এখানে এই যে এত যে জুয়েলারি বানাবো এগুলোর জন্য তো একটা গ্লু প্রয়োজন, তো সেই গ্লুটা। অ্যান্ড শেষে ছিল একটা ফেভিকল। আমার এতই সব কিছু শেষ যে একটু ফেভিকল গ্লুও ছিল না বাসায়। আর এগুলাই ছিল মেইনলি। শেষে আমি পেপার ক্রাফটের জন্য 2টা জিনিস কিনছিলাম। এটা একটা পেপার পাঞ্চ টাইপের কিছু, এটা দিয়ে পাঞ্চ করলে হচ্ছে পেপার বিভিন্ন শেপে, আপনি যেই শেপটা আর কি চাচ্ছেন সেই শেপটা দেওয়া থাকে, এই শেপটা বের হয়ে আসে। আমি এটার একজ্যাক্ট নামটা ঠিক জানি না, আপনারা জানলে আমাকে কমেন্টে জানাবেন। আমি এখানে একটু কেটে দেখাইছি, যেমন ওইটার উপরে যে শেপটা ছিল ওই শেপটার মতোই একটা কাগজ, যে কোনো কাগজে ওই শেপে চলে আসে। আমি এটা একটা শেপের কিনছি আর একটা অন্য একটা শেপের কিনছি। এগুলো সবই প্রায় রিজনেবলই ছিল, আর বাকি ছিল একটা টেপ আর কালার পেপার দেখানো, ওগুলো আর দেখাই নাই।